রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বলল, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। হাতিশাল থেকে হাতি বেরোলো, ঘোড়াশাল থেকে ঘোড়া, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই সান্ত্রী দাস দাসী দলে দলে পিছু পিছু চলল। বাকি রইল কেবল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়োনো তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল। রাজা মন্ত্রীকে ডেকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বললে, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত চলবো এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি? দুঃখী বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? দুঃখী বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বলল, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুপাশে দুটি সূর্যমুখী ফুটে আছে।